Hi, welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 10 ম্যাথমেটিক্স অঙ্ক দশম শ্রেণীর জন্য অঙ্ক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় 1 মানে ফার্স্ট চ্যাপ্টার কোর্সে দেখি 1.5 তার 5 নম্বর পার্টের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করতেছি। অলরেডি অঙ্ক প্রায় শেষের দিকে এসে গেছে। 12 দাগের আমরা সি এর অঙ্ক করছি, শূন্যস্থান পূরণ এমসিকিউ যেগুলো আছে অলরেডি তার আগে পর্যন্ত আমার সব অঙ্ক করা হয়ে গেছে, সব ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখে নেবে যারা দেখোনি। আর যারা দেখছো ভালো করে দেখে অঙ্কগুলো করবে, করে কিন্তু কমেন্টস বক্সে জানাবে যে অঙ্কগুলো করতে পারছো কি না, কিংবা কি কি প্রবলেম হচ্ছে। তো যেটা তোমাদের বইয়ের পাতা অনুযায়ী 29 নম্বর পাতায় শুরু অঙ্ক, আর এই অঙ্কগুলো আছে 30 নম্বর পাতায়, 30-এর পাতায় বা 29-এর পাতাতে এই অঙ্কগুলো আছে। কিন্তু অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ বীজগণিতের জন্য। দ্বিঘাত সমীকরণ বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা ক্লাস 10 বা ক্লাস 11 বা ক্লাস 9, খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যারা বীজগণিত মানে যারা অঙ্ক নিয়ে পড়তে চাও বা যারা সায়েন্স নিয়ে পড়বে বলে ঠিক করেছো, বা এর পরের বছর থেকে যখন তোমাদের ওই 9, 10 আর 11, 12 একসঙ্গে হয়ে যাবে, মানে অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি, তো সেখানে কিন্তু অঙ্ক যদি যারা 9-এ নেবে তাদের দিকে কিন্তু 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু অঙ্ক হয়তো করতে হতে পারে। তো সেই জন্য কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কগুলো কিন্তু বুঝতে ভালো করে বুঝে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে শূন্যস্থান পূরণে আমরা অলরেডি সি এর দাগের একটা করেছি। এবার সি এর দাগের দুয়ের দাগে এটা বলছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের পরস্পর অনন্যক হলে সি ইজ ইকুয়াল টু কত? তাহলে বুঝতেই পারছো যে বীজদ্বয় পরস্পর অনন্যক, মানে অনন্যক কাকে বলে তোমরা জানো কি? 5-এর অনন্যক কি? 5-এর অনন্যক বলছে 1/5, 7-এর অনন্যক মানে 1/7, 8-এর অনন্যক মানে 1/8। তাহলে বি অনন্যক যদি বলি, বি এর অনন্যক 1/b। তাহলে একটি সমীকরণের দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে, একটা আলফা আর একটা বিটা। তাহলে একটা যদি আলফা হয়, এখানে যেহেতু বলছে দুজনের সম্পর্ক বলে দিয়েছে, একটি অনন্যক আর একটি বীজ আর অন্যটি অনন্যক, মানে দুটো বীজ পরস্পর অনন্যক। তার মানে একটি যদি আলফা হয় তাহলে অন্য বীজটি কী হবে? 1/α। তাহলে আমি মনে করছি আমি যেখানে কিন্তু আসলে লিখে করছি না, যে আগের অঙ্কগুলো যেমন লিখে করেছি, তার কারণ এখানে কিন্তু অলরেডি আমার শর্ট কোশ্চেন বা শূন্যস্থান পূরণে শুধু সি এর ভ্যালুটা বের করতে হবে। তো যদি শুধু সি এর মান বের করতে হয় তো আমাকে কিন্তু সেভাবেই লিখতে হবে। তাহলে মনে করছি যে একটি বীজ আলফা, তাহলে আর অন্য একটা বীজ কী হবে? 1/α। তো একটা বীজ যদি আলফা হয়, অন্য বীজ যদি 1/α হয়, এইবারে সিটা কী পদ এখানে? না, সিটা ধ্রুবক পদ। তো এবারে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে সি এর ধ্রুবক পদের সঙ্গে কার কি সম্পর্ক আছে, মানে দুটো বীজ আর সি, এই দুটো এর মধ্যে কি সম্পর্ক? না, আমি কিন্তু আগের অঙ্কে দুটো বীজের আলফা প্লাস বিটার মান একটা পেয়েছিলাম, আবার আলফা ইন্টু বিটা এর একটা মান পেয়েছিলাম। তো দুটো বীজের সমষ্টি আবার বীজদ্বয়ের গুণফল। দুটো বীজের সমষ্টি মানে কি পেয়েছিলাম? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো এখানে এক্স আর এক্স স্কোয়ার নিয়ে অঙ্ক, তার মানে এখানে সি আসবে না, সি হচ্ছে ধ্রুবক পদ। কিন্তু আলফা ইন্টু বিটা মানে দুটো বীজের গুণফলে কি ছিল? না, দুটো বীজের গুণফল ছিল যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। মনে এসছে? ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে তার মানে আমি বুঝতে পারছি যে আলফা বিটা যদি গুণ করি, মানে দুটো বীজকে যদি গুণ করি, সেখানে আমার ধ্রুবক পদটা আছে। তো এই ক্ষেত্রেও আমি যদি একটা আলফা হয় আর একটা 1/α, যদি দুটো বীজ একটা অনন্য হয়, তাহলে আমি কি করব? না, এই দুটো বীজকে গুণ করব, মানে আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু ধ্রুবক পদ মানে সি ডিভাইডেড বাই এ,
বা এই দুটোকে তাহলে কী হবে, আলফা ইন্টু ওয়ান বাই আলফা মানে কেটে গেল, ওয়ান ইজ ইকুয়াল টু সি বাই এ বা সি ইজ ইকুয়াল টু এ। তাহলে সি এর মান কত, না সি এর মান হলো যে এ। না বোঝা গেল না? এইভাবে কিন্তু আমাকে অঙ্কগুলো করতে হবে, আর শুধু করতেই হবে না, আমাকে অঙ্কগুলো বুঝতেও হবে যে আমি কি করলে তবে আমি অ্যান্সারটা পাবো। নাহলে আমি সবগুলো একসঙ্গে আলফা প্লাস বিটা করে নিলাম, মানে আলফা প্লাস ওয়ান বাই আলফা করে অত বড় অঙ্ক করে নিলাম, উত্তর পেলাম না, সি সি তো আসবেই না ওখানে, আবার আলফা ইন্টু আলফা করবো। তো এতক্ষণ এক নম্বরের প্রশ্নের জন্য ম্যাক্সিমাম তোমার কাছে 1.8 মিনিট থাকে, মানে কিন্তু এইগুলো 1 মিনিটে করতে হবে। তো 1 মিনিটের অঙ্ক মানে সঙ্গে সঙ্গে বুঝতে হবে আমার সি আছে মানে ধ্রুবক পদ, সে ধ্রুবক পদের সঙ্গে আমার দুটো বীজের কি সম্পর্ক, না বীজের গুণফল। তাহলে একটা বীজ আলফা আর অন্য মানে একটা বীজ আলফা হলে অন্য একটা বীজ হবে ওয়ান বাই আলফা, তো তাদের গুণ করলে ওয়ান, তো সেখানে সি বাই এ, সি ইজ ইকুয়াল টু এ। এবারে বলছে এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এখানে বলছে বীজদ্বয়ের কী বলে, বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে একই ক্ষেত্রে একই, তাহলে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা কী হবে, ওয়ান বাই আলফা। বিপরীত চিহ্নযুক্ত মানে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, তো এইটা যদি প্লাস হয় তাহলে এইটা মাইনাস, কিংবা এইটা প্লাস হলে এইটা মাইনাস। তো আমি দুটো ক্ষেত্রেই তাহলে বের করে দেখি। আবার বলছে এ প্লাস সি মানে এ আর সি এর সঙ্গে কী সম্পর্ক, বীজদ্বয়ের গুণফলের সম্পর্ক, এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ, তার মানে বীজদ্বয়ের গুণফলের সম্পর্ক। তাহলে আমি যদি প্লাস আলফা ইন্টু ওয়ান বাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কি, সি বাই এ বা তাহলে কি মাইনাস আলফা ইন্টু ওয়ান বাই আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, মাইনাস কেটে গেল। তাহলে এইটা যদি আমরা কোনাকুনি গুণ করি মাইনাস ওয়ান, তার মানে সি ইজ ইকুয়াল টু মাইনাস এ বা সি প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কেন মাইনাসের এদিকে চলে গেলে জিরো, তাহলে সি প্লাস এর মান কত, মানে এ প্লাস সি বা এ প্লাস সি প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো। এই যদি উল্টোভাবে করি তাহলে মাইনাস আলফা ইন্টু ওয়ান বাই আলফা ইজ ইকুয়াল টু একইভাবে সি বাই এ, বা এটাও কেটে যাবে, তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস সি বা এ প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে আমি যেভাবেই করি না কেন এ প্লাস সি এর মান কী হবে, শূন্য, জিরো। এটাই কিন্তু অ্যান্সার। এরপরে 13 দাগে চলে যায় এসে টাইপ, এইগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম 2 নম্বরে আসে। তোমাদের যে 2 নম্বরে যে 10টা না 6টা করতে বলে তার মধ্যে কিন্তু এর একটা অঙ্ক কিন্তু অবশ্যই আসে। বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এর সমষ্টি 14 এবং গুণফল 24 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণটি কি, বা বাবা ভেরি গুড। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, মানে আমি মনে করছি এর অঙ্কগুলো কিন্তু এইভাবে করতে হবে, মনে করি দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। এবার কি বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু 14, অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 14। বীজদ্বয়ের গুণফল আবার বের করতে হবে, বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 24, অতএব আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 24। এটা সমীকরণ বের করতে বলছে, তাহলে সমীকরণ মানে কি, অতএব নির্ণেয় সমীকরণ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু জিরো। এটাই তো সমীকরণ। যে কোনো সমীকরণে দুটো বীজ যদি দেওয়া থাকে আলফা বিটা, তাহলে তার সমীকরণটা এইভাবে তৈরি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মান কত, 14, তাহলে 14 এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু জিরো। না বুঝলে না, এক্স স্কোয়ার মাইনাস 14 এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু জিরো, এইটাই তো সমীকরণ, আর এইটা তো চেয়েছে। না বোঝা গেল না, এইভাবেই কিন্তু করতে হবে। এরপর বলছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু জিরো, কে নট ইকুয়ালস টু জিরো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান বের করতে বলছে। ভেরি গুড। তো তাহলে এখানে বলছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু জিরো,
কে নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল সমান। ভেরি গুড। তাহলে আমাকে কি লিখতে হয় না, মনে করি কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, কে নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে আলফা এবং বিটা এবার কি বলছে না, বীজদ্বয়ের সমষ্টি। অতএব বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু কী হবে না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু, আমরা বীজদ্বয়ের সমষ্টি কি জানি না, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর সহগ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ। এখানে এক্স এর সহগ কে আছে না 2x, তাহলে 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ কে। আবার বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল টু আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি, ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর সহগ। এখানে এগুলো আমরা আসলে শিখেছি। ইকুয়াল টু ধ্রুবক পদ মানে কি, এখানে 3k ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ কে। এবার আমরা আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা আমরা পেয়ে গেছি। এখানে কি বলছে না, তাদের মানগুলো সমান। এবার কি লিখব না, বীজদ্বয়ের যেহেতু বীজদ্বয়ের গুণফল ও সমষ্টি সমান, অতএব শর্তানুসারে কি হবে না, বীজদ্বয়ের সমষ্টি আমি কি পেয়েছি -2/k, শর্তানুসারে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা ইন্টু বিটা, বা আলফা প্লাস বিটার মান বার করতে হবে, বোস করাতে হবে -2/k ইকুয়াল টু 3k/k। তাহলে কে কে কেটে গেল, বা -2 ইকুয়াল টু 3k, বা কে ইকুয়াল টু -2/3। না বোঝা গেল না? এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, -2/3। বুঝে গেলে কী করে বের করলাম? তাহলে যেমন বলে দিয়েছি যে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল সমান, তাহলে আমি আগে বের করেছি যে বীজদ্বয়ের সমষ্টি মানে কি। তো আমি এর আগে কিন্তু আমরা প্রমাণ করে দেখেছি যে বীজদ্বয়ের সমষ্টি সমান কি হয় না, -x এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এবার সহগ এইসব এখন নিশ্চয় সহগ জিনিস আমাকে বলতে হবে না। সহগ মানে এক্স স্কোয়ারের আগে যেটা থাকে এটাকে আমরা বলি সহগ। আবার এক্স এর সহগ মানে এক্স এর আগে যেটা থাকে, মানে এক্স এর সঙ্গে যেটা গুণে থাকে সেটাকে আমরা বলি সহগ। তো সেটা সংখ্যা বা চিহ্ন বা কি বলে নাম্বার যা হবে, বা ABCD লেটার যা হবে সব কিছু সহগের মধ্যে এসে যাবে। আর ধ্রুবক পদ মানে কি না, যেখানে এক্স বা এক্স স্কোয়ার মানে কোনো চল থাকবে না। আর এই আমাদের এই বীজগণিত এই চ্যাপ্টার বীজগণিত অঙ্কের ক্ষেত্রে কিন্তু এক্সটা কিন্তু চল, আমরা এক্সটাকেই চলরাশি হিসাবে গণ্য করছি। তাহলে এইভাবে, তাহলে আমি জাস্ট এখানে কি করছি না, দুটো সমীকরণের সমষ্টি বের করেছি, আবার এই সমীকরণ থেকে দুটো বীজের সমষ্টি বের করেছি, আবার দুটো বীজের গুণফল বের করেছি। যেহেতু বলে দিয়েছে যেটা শর্ত, ওইটাই তো শর্ত যে বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল সমান। তো আমরা বের করছি বীজদ্বয়ের গুণফল ও সমষ্টি যদি সমান হয় তাহলে কি হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা ইন্টু বিটা, বা আলফা বিটার মান বসিয়েছি আর আলফা ইন্টু বিটার মান বসিয়েছি, সেখান থেকে আমরা একটা কে এর মান পেয়েছি। কেন ওখানে আবার কে দিয়ে একটা সমীকরণ তৈরি হয়েছিল, ওখানে আমরা কে এর মান পেয়েছি। তো সেইখানে কিন্তু কে এর মানটা আমরা শুধু জাস্ট বের করেছি, এটাই কিন্তু চেয়েছিল। এরপরে চলে যাবো নেক্সট অঙ্ক। এরপরে অঙ্ক বলছে এক্স স্কোয়ার -22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো। তো এখানে বলছে একটা সমীকরণ দিয়েছে এক্স স্কোয়ার -22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। তাহলে সমীকরণটাকে লিখতে হবে এক্স স্কোয়ার -22x প্লাস 105 ইকুয়াল টু 0 এর বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আমাকে বের করতে হবে কি না, আলফা মাইনাস বিটার মান। তো আলফা মাইনাস বিটার মান কী করে বেরোবে, আমি যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে কী হবে
আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু টু আলফা বিটা, এই আলফা স্কোয়ার মাইনাস বিটা, হ্যাঁ, এখানে কী বেরোবে দেখো, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস মাইনাস টু আলফা ইন্টু বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস টু আলফা ইন্টু বিটা। তাহলে আলফা প্লাস বিটা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আবার, তো সেখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান আবার চাই। এইটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কি, আলফা বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা ইন্টু বিটা মাইনাস টু ইন্টু আলফা ইন্টু বিটা। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফা ইন্টু বিটা। তাহলে আমাকে আলফা প্লাস বিটারও মান চাই আর আলফা ইন্টু বিটারও মান চাই। তাহলে আমি এখানে লিখব যে অতএব বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি না মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর সহগ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ কি মাইনাস 22 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ 1 ইকুয়াল টু প্লাস 22। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার লিখব না বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু আলফা ইন্টু বিটা ইকুয়াল টু ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল টু ধ্রুবক পদ কত 105 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 105। তাহলে আমরা আলফা বিটার মানও পেয়ে গেছি। এবার কি বের করতে বলছে আলফা মাইনাস বিটার মান। তাহলে আলফা মাইনাস বিটা এইটা আমরা এর স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার মাইনাস টু আলফা ইন্টু বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু, আমি কিন্তু এটা এখানে রেখে দিচ্ছি কারণ আমার আলফা মাইনাস বিটার মান চাই, এর স্কোয়ারের মান চায় না। তার মানে আমাকে পরে এটাকে স্কোয়ারটাকে রুট করতে হবে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা ইন্টু বিটা ডিভাইডেড বাই, তাহলে এইটা আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা মাইনাস টু আলফা বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটার মান কী আছে অলরেডি আমরা বের করেছি, আলফা প্লাস বিটার মান 22 স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফা ইন্টু বিটার মান কত 105 ইকুয়াল টু, তাহলে আমরা এখন কী করবো না 22 স্কোয়ারের মান বের করবো। 22 স্কোয়ার যদি মান বের করি এটা হবে 484 মাইনাস 420 ইকুয়াল টু, তাহলে 420কে আমরা যদি বাদ দিই তাহলে কত হবে 64। অতএব আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হবে 64, তাহলে রুট ওভার 64 ইকুয়াল টু প্লাস মাইনাস 8 না, বোঝা গেল না। তাহলে অতএব আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 8, এটা হচ্ছে 100 উত্তর। বোঝা গেল কীভাবে করলাম, এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হবে বা এইভাবে কিন্তু অঙ্কগুলো হয়। আলফা প্লাস বিটার মান বার করতে হবে কিন্তু এইভাবেই। তাহলে এরপর চলে আমরা নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্ক বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান বের করতে বলছে। বাহ, তাহলে আমাকে আগে তো সমীকরণটা ঠিকমতো করে সাজাতে হবে। তো আমি আগে এই সমীকরণটাকে সাজাবো। প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া থাকবে, আমাকে কিন্তু উত্তর খাতা আগে এই সমীকরণটা তুলতে হবে। তাহলে এখানে যেহেতু আছে আমি আর তুলছি না, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু টু কে এক্স মাইনাস কে, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু কে এক্স প্লাস কে ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস কী হবে না এক্সটা এখানে কমন যাবে, তাহলে 1 প্লাস টু কে প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এইটা গেল এক্স স্কোয়ার, তার সহগ হচ্ছে 1, এটা গেল এক্স, তার সহগ হচ্ছে মাইনাস 1 প্লাস টু কে, এটা গেল ধ্রুবক পদ প্লাস কে। এবারে কি না এই সমীকরণের বীজদ্বয় সমীকরণ হলো, বা ধরি লিখতে পারি আমি, ধরি এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। এবারে বলছে সমষ্টি শূন্য, আমি শুধু সমষ্টি বের করব।
আলফা বিটা, অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে এক্সের সহগ এক্সের সহগ মাইনাস 1 প্লাস 2k ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ 1 ইজ ইকুয়াল টু মাইনাস আছে প্লাস 1 প্লাস 2k। এখানে কি বলছে না, বীজদ্বয়ের সমষ্টি শূন্য, যেহেতু বীজদ্বয়ের সমষ্টি শূন্য, অতএব শর্তানুসারে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0, বা আলফা প্লাস বিটার মান আমার কি 1 প্লাস 2k, 1 প্লাস 2k ইজ ইকুয়াল টু 0, বা তাহলে ওদিকে চলে গেলে k ইজ ইকুয়াল টু 2k ইজ ইকুয়াল টু মাইনাস 1, বা k ইজ ইকুয়াল টু মাইনাস 1/2, না বোঝা গেল না? তাহলে k এর মান হলো 1/2, তাহলে k এর মান কি না মাইনাস 1/2, এইটা কিন্তু অ্যান্সার, যে মাইনাস 1/2 হচ্ছে k এর মান। বুঝে গেলে পারে, শুধু আলফা প্লাস বিটা, যেহেতু বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, এখানে কিন্তু বীজদ্বয়ের গুণফল কিছু বলেনি, সেই জন্য আমার এই যে বাইরে যে কেটা আছে এই কে কোনো কাজেই লাগলো না, শুধু এক্স স্কোয়ারের সহগ আর এক্সের সহগ দিয়ে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে যারা কিন্তু অঙ্কগুলো দেখছো তারা কিন্তু মন দিয়ে দেখবে, দেখার পরে অঙ্কগুলো একবার নয় বারবার দেখবে, যদি বুঝতে না পারো আমি যেটা বলছি সেটা ভালো করে কানে শুনবে, শুধু দেখলেই কিছু হবে না। কারণ আমার লেখাতে সবসময় আমি এখানে কী লিখেছি তোমরা কিন্তু নাও বুঝতে পারো ভিডিওতে, কিন্তু আমি মুখে বলেছি এটা কি লেখা আছে, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আগে একটা মাইনাস চিহ্ন আমি দিয়েছি এটা, কিন্তু হয়তো মাইনাস চিহ্নটা তোমার হয়তো দেখতে নাও পেতে পারো এদিক ওদিকে, কিন্তু আমি মুখে বলেছি যে মাইনাস। তো আমি যেমনটা বলছি তেমনটাই শুনবে আর সেভাবেই দেখবে, ঠিক বুঝতে পারবে। তো আমি যেমন বলেছি আগে শুনে নিয়ে তারপরে তোমরা অঙ্কটা করবে, যদি অঙ্কটা না করতে পারো আমি যেমন বলছি আমার মানে মুখের ভাষাটা শুনে শুনে লিখবে, কিন্তু আমি কি লিখেছি ABCD রাম ছাগল গরু পাঁঠা যা লিখেছি সেগুলো কিন্তু তোমরা দেখে দেখে লিখবে, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতেও পারবে আর করতেও পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা কিন্তু এই চ্যানেলে অঙ্কগুলো বুঝতে পারছো তারাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপরে আমরা মাধ্যমিকের কিন্তু সাজেশান দেবো, আর সেই সাজেশান কিন্তু একদম 110% সাজেশান দেওয়া হয়, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়, খারাপ থেকে খারাপ ছাত্ররাও যাতে একটু ভালো রেজাল্ট করতে পারে, আর ভালো থেকে ভালো ছাত্রছাত্রীরাও যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে, তাদের যেন কোনো কোথাও যেন মানে খুঁত না রয়ে যায়, সেই হিসাবে কিন্তু আমরা একটা সাজেশান তৈরি করি। তো এবছর সাজেশান তৈরি করবো, যেহেতু এবছর এখনও তোমাদের সিলেবাস সম্বন্ধে ঠিকই করা হয়নি, যে সিলেবাস কবে কি হবে বা কি হবে না, তো তারপরে কিন্তু আমরা সাজেশান দেওয়া শুরু করব। তো তোমরা দেখবে যে ইউটিউবে অনেকেই অনেক কিছু সাজেশান দেয়, গোটা বইয়ের সাজেশান দিয়ে দেয়, তো আমরা ওইভাবে দিই না, আমরা জাস্ট একটা অঙ্কের সাজেশান তুলে দিই, যে এই মানে এই চ্যাপ্টার যে এই অঙ্কগুলো করবে, মানে এইভাবে অঙ্কগুলো পড়বে। তো তোমরা দেখলেই বুঝতে পারো যে কীভাবে আমরা সাজেশানটা দিচ্ছি, খুবই ইজি মেথড সাজেশানটা দিচ্ছি, আর অলরেডি আমরা সব অঙ্ক করে দিচ্ছি। তো সেখানে কিন্তু তোমরা ভিডিওতে গিয়ে দেখলেই কিন্তু সব ভিডিও বুঝতে পারবে। আমার চ্যানেলে যাবে, মাথায় রাখবে আমার চ্যানেলের নাম মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস, এই চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।